হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আমরা ছিলাম ফাংশনের আলোচনায়, পড়ছিলাম ইনভার্স ফাংশন, এবং ইনভার্স ফাংশন বের করার জন্য আমরা চারটা প্রসেস দেখেছিলাম। ঠিক আছে, আরেকটা প্রসেস আছে যেটা আজকের লেকচারে আমরা দেখব, এবং আজকের লেকচারে আমরা বিভিন্ন ধরনের ইনভার্সের প্রবলেম সলভ করব। ঠিক আছে, চলো আমরা শুরু করে দিই, কথাবার্তা বেশি না বাড়িয়ে। আশা করছি যে গত ক্লাসটা তোমরা দেখেই কিন্তু এই ক্লাসে আসছো। ঠিক আছে, গত ক্লাসটা অবশ্যই তোমাকে দেখতে হবে, খুবই কনসেপচুয়াল একটা ক্লাস ছিল, এবং সকল কনসেপ্ট একদম পানির মতো ক্লিয়ার করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সো তোমরা সময় নিয়ে ভিডিওগুলি দেখবে। ঠিক আছে, ওকে, চলো চলো আমরা প্রবলেম সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, ওকে, আরেকটা প্রসেস আছে, ওটা আমরা দেখবো, সমস্যা নেই। আচ্ছা, সরি। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এইটা, এরকম একটা প্রশ্ন আছে। ওকে, প্রশ্ন কি বলেছে দেখাও যে এ একটা সেট এক্স বিলংস টু আর, এক্সের ভ্যালু হচ্ছে শূন্য থেকে বড় অথবা শূন্যের সমান, আর এফ সাচ দ্যাট এ টু এ মানে এ থেকে এতে ডিফাইন্ড। ওকে, ভালো কথা। আর ফাংশনটা এটা, ফাংশনের এফ ইনভার্স এক্স বিদ্যমান এটা দেখাইতে হবে, মানে এটার ইনভার্স আছে, এটার ইনভার্স আছে। আর যদি তাই থাকে তাহলে এফ ইনভার্সটা বের করতে হবে। তাহলে এখানে কাজ কিন্তু দুইটা। নাম্বার ওয়ান কাজ ফাংশনটা কিন্তু এফ সাচ দ্যাট এ থেকে এতে সংজ্ঞায়িত। এটা ডোমেইন, এটা কোডোমেইন, এটা সন্তান, এটা মা। ভালো কথা। ফাংশনটা দেখতে এক্স স্কোয়ার। ওকে, আমাদের দেখাইতে হবে, এই যে দেখাইতে হবে যে এফ ইনভার্স এক্স বিদ্যমান, তার মানে কি এফ ইনভার্স এক্স বের করা যাবে। তার মানে এই যে মেইন ফাংশনটা এই শর্তে ঠিক আছে, এই কন্ডিশনে বাইজেক্টিভ। বাইজেক্টিভ মানে কি ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ। তার মানে কি ওয়ান ওয়ান অ্যান্ড অন টু, তার মানে কি এক এক এবং সার্বিক। তার মানে সোজা বাংলা আমাদের প্রমাণ করতে হবে এই মেইন ফাংশনটা এই কন্ডিশনের আন্ডারে এক এক এবং সার্বিক, কারণ এক এক এবং সার্বিক না হলে তার ইনভার্স বের করা যায় না। আর তাই যদি হয়ে থাকে তাহলে ইনভার্সটা বের করো। চলো শুরু করি। তার মানে আমাদের প্রমাণ করতে হবে এক এক এবং সার্বিক, শেষ, এক এক এবং সার্বিক। ওকে, তাহলে চলো শুরু করি। আচ্ছা, সলিউশন। তাহলে ফাংশনটা এ থেকে এদি ডিফাইন্ড। ওকে, আর এর পরিচয় এক্স বিলংস টু আর, মানে রিয়েল নাম্বার সেটের মেম্বার, যেখানে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, মানে এক্স পজিটিভ অথবা জিরো। ওকে, আচ্ছা, তাহলে এই কথা। তাহলে এক এক আগে ওয়ান ওয়ান টেস্ট করি, ওয়ান ওয়ান টেস্ট করি। ঠিক আছে, ওয়ান ওয়ান টেস্টের বৈশিষ্ট্য কি? এক মায়ের এক সন্তান থাকতে হবে, এক মায়ের এক সন্তান থাকতে হবে। দ্যাট ইজ একজন মায়ের একজন সন্তানই থাকতে হবে। দুইজন সন্তান তিনজন সন্তান থাকলে হবে না, এক এক হবে না, ফাংশন হবে এক এক হবে না। সোজা বাংলা থাকলে একজন, না থাকলে নাই। ওকে, তাহলে এটা ডোমেইন সন্তান, এটা কোডোমেইন মা। তাহলে সন্তান থেকে, ঠিক আছে, সন্তান থেকে মানে ডোমেইন থেকে সন্তান বের করে মেশিনে বসিয়ে চেক করে দেখতে হবে কারা কারা আসে, আউটপুট কারা কারা আসে, দ্যাট ইজ মা কারা কারা আসেন। ওকে, তাহলে এখানে কারা কারা আছে? জিরো আছে, জিরো বসায় দিলাম, তাহলে জিরো স্কোয়ার, তাহলে আউটপুট কত? জিরো। এখানে কিন্তু পজিটিভ আছে শুধু, তার মানে এখানে ওয়ান আছে, তাহলে ওয়ান স্কোয়ার, তাহলে কত? ওয়ান। টু আছে, টু স্কোয়ার, তার মানে কি ফোর। আবার কি আছে? 5/2 আছে, 5/2 মানে কি আড়াই, কারণ আরের সেট, আরের সদস্য বলছে, আর মানে তো রিয়েল নাম্বার, তার মানে এখানে পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশও আছে, এই জন্য একটা ভগ্নাংশ নিলাম। তাহলে 5/2 স্কোয়ার, তার মানে কি 25/4, এরকম। তার মানে আমরা দেখতে পাচ্ছি ডট 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 ডট, এরকম দেখতে পাচ্ছি যে আমাদের ইনপুটগুলি কি? আমাদের ইনপুটগুলি এক্সের ভ্যালু। ইনপুট মানে কি এক্সের ভ্যালু। তাহলে আমাদের ডোমেইন কত? এক্সের ভ্যালু জিরো অথবা জিরো থেকে বড়, পজিটিভ। আচ্ছা, তাহলে জিরো বসালাম, জিরো স্কোয়ার হয়ে আউটপুট কত আসলো? জিরো। ওয়ান বসালাম, ওয়ান। টু বসালাম, 4। 5/2 বসালাম, 25/4। যদি 6 বসাই, 6 স্কোয়ার কত আসবে? 36। 7 বসালে 7 স্কোয়ার কত আসবে? 49। মানে আউটপুট যেগুলো আসতেছে সব কিন্তু আমাদের কি আসতেছে? আউটপুট সব আসতেছে পজিটিভ অথবা জিরো। জিরো সহ সব পজিটিভ আসতেছে, জিরো সহ সব পজিটিভ। তাহলে আউটপুটের সেটটাই তো রেঞ্জ। তাহলে রেঞ্জ কি আসতেছে? যে জিরো সহ সব পজিটিভ। তাহলে এটাকে এইভাবে লেখা যায়, জিরো সহ সব পজিটিভ। জিরো সহ মানে থার্ড ব্র্যাকেট, পজিটিভ মানে কি কোন পর্যন্ত? অসীম পর্যন্ত। অসীমের সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, কারণ অসীমকে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া যায় না। তাহলে এটা আমাদের রেঞ্জ, এটা আমাদের রেঞ্জ।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। আচ্ছা, তাহলে আমরা রেঞ্জটা ধরতে পারছি। রেঞ্জ আমাদের কত? ঠিক আছে, এই যে আমরা সন্তান বসাচ্ছি আর টেস্টেড মম পাচ্ছি, সন্তান বসাচ্ছি একদম পরীক্ষিত মম পাচ্ছি, সন্তান বসাচ্ছি মম পাচ্ছি, সন্তান বসাচ্ছি মম পাচ্ছি, দ্যাট ইজ ইনপুট বসাচ্ছি আউটপুট পাচ্ছি, ইনপুট আউটপুট ইনপুট আউটপুট ইনপুট আউটপুট ইনপুট আউটপুট এভাবে পাচ্ছি পাচ্ছি আরও পাচ্ছি। ঠিক আছে, এরকম কিন্তু আরও পাচ্ছি, এই যে ডট 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 এরকম আরও পাইছি। কিন্তু যাই পাই না কেন সেটা শূন্য অথবা শূন্য থেকে বড় পজিটিভ পাচ্ছি। ওকে, তাহলে আমরা যেটা বলতে পারতেছি, আমরা ওয়ান অন টেস্ট করতেছি এবং অন টু টেস্টও করতেছি, দুইটা একসাথে। অন টু টেস্ট, ওয়ান অন মানে কি এক এক ফাংশন, আর অন টু মানে কি সার্বিক ফাংশন। অন টু টেস্ট, এই দুইটা টেস্ট করতে হবে, ওয়ান অন টেস্ট আর অন টু টেস্ট। তো অন টু টেস্টটা তো আমাদের রেডি আছে, অন টু আমাদের রেডি আছে, কারণ দেখো আমাদের কোডোমেইন কত, আমাদের কোডোমেইন কিন্তু এ, কোডোমেইন এ, আর আমাদের রেঞ্জ কত আসছে সেটাও কিন্তু এই আসছে। এই দেখো রেঞ্জও কিন্তু এই আসছে, দেখো এটাকে কিন্তু আমরা আদর করে কি বলতে পারি, এ বলতে পারি, কারণ এ কিন্তু এই যে শূন্যের সমান অথবা শূন্য থেকে বড়, এ মানে শূন্যের সমান অথবা শূন্য থেকে বড়, এই যে শূন্যের সমান অথবা শূন্য থেকে বড়, এটা এই। তাহলে কোডোমেইন আমাদের এ, রেঞ্জও কি আমাদের এ, তাহলে কোডোমেইন আর রেঞ্জ কি আসছে, সমান আসছে, তার মানে অন টু। তাহলে যেহেতু কোডোমেইন ইকুয়ালস টু রেঞ্জ, কোডোমেইন ইকুয়ালস টু কি রেঞ্জ, সুতরাং এটা হচ্ছে অন টু ফাংশন। তাহলে এটা অন টু ফাংশন, মাথায় ঢুকছে, তাহলে এটা অন টু ফাংশন। তাহলে অন টু ফাংশন কিন্তু প্রমাণিত। এবার ওয়ান ওয়ান কিনা দেখো, যেহেতু ইনপুটগুলি এ, এ মানে কি শুধু পজিটিভ, ইনপুট পজিটিভ আউটপুটও পজিটিভ, মানে একটা সন্তান একটা মা, একটা সন্তান একটা মা, উল্টাভাবে একটা মা একটা সন্তান, একটা মা একটা সন্তান, একটা মা একটা সন্তান, একটা মা একটা সন্তান। ঠিক আছে, তার মানে এটা কিন্তু ওয়ান ওয়ানও বটে, এটা কিন্তু ওয়ান ওয়ানও বটে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি এটা ওয়ান ওয়ানও বটে। তাহলে এটা অন টুও হইল, ওয়ান ওয়ানও হইল, অন টুও হইল, ওয়ান ওয়ানও হইল। ঠিক আছে, ওকে, কারণ একটা ইনপুটের জন্য ভিন্ন ভিন্ন আউটপুট পাওয়া যাচ্ছে, আবার একটা ইনপুট ভিন্ন আউটপুট, মানে দুইটা ইনপুটের জন্য এক আউটপুট পাওয়া যাচ্ছে না, দুইটা ইনপুটের জন্য একটা আউটপুট পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু দুইটা সন্তানের জন্য একটা মা হয়ে যেত, বুঝছো? সো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য ভিন্ন ভিন্ন আউটপুট পাওয়া যাচ্ছে, সুতরাং এটা ওয়ান ওয়ান এভাবে লিখবা, যেখানে ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য বা ভিন্ন ভিন্ন ডোমেনের সদস্যের ইনপুটের জন্য ভিন্ন ভিন্ন আউটপুট পাওয়া যাচ্ছে। ঠিক আছে, প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন। তাহলে আমরা দেখলাম যে গিভেন যে ফাংশনটা আছে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার এই যে ফাংশনটা আছে, এটা আন্ডার দিস কন্ডিশন আমরা দেখতেছি ওয়ান ওয়ান এবং অন টু দুইটাই, ওয়ান অন ফাংশন এবং অন টু ফাংশন দুইটাই হচ্ছে, তার মানে কি এটার ইনভার্স বের করা যাবে, সুতরাং যে এটার ইনভার্স বের করা যাবে, এটার ইনভার্স বের করা যাবে, সুতরাং ইনভার্স ফাংশন বের করা যাবে, ফাংশন বের করা যাবে, বের করা যাবে। এবার প্রশ্ন হচ্ছে ইনভার্সটা কত হবে। নাও ইনভার্সটা আমরা বের করব, ইনভার্সটা বের করব। তাহলে ইনভার্স বের করার নিয়ম কি, আন্তর্জাতিক পদ্ধতি প্রসেস 2, আন্তর্জাতিক পদ্ধতি কি প্রসেস 2, মানে সবাই এটা করে এই জন্য আন্তর্জাতিক বলতেছি। কি করতে হয়, মূল ফাংশনটাকে ওয়াই ধরতে হয়, তাহলে ধরি যে ওয়াই হচ্ছে এফ অফ এক্স, মূল ফাংশনটাকে ওয়াই ধরলাম, তাহলে এক্স কি এফ ইনভার্স ওয়াই, গতকালই করাইছি, গত এপিসোডে করাইছি, তাহলে ওয়াই হচ্ছে এফ অফ এক্স, মূল ফাংশনটাকে ওয়াই ধরতে হয়, তাহলে এক্স কী হবে এফ ইনভার্স ওয়াই, এক্স কী হবে এফ ইনভার্স ওয়াই। নাও তাহলে মূল ফাংশনটাকে আমরা ওয়াই ধরেছি, মূল ফাংশন মানে কি এক্স স্কোয়ার, ওকে, তাহলে এক্স স্কোয়ার কত ওয়াই, তাহলে এক্স কত প্লাস মাইনাস রুট ওভার ওয়াই। আমরা জানি সবসময় ইনভার্স ফাংশন বের করার ক্ষেত্রে এক্সের মানটা বের করতে হয়, এক্সের মানটা বের করতে হয়, কারণ আমাদের এক্স মানেই কিন্তু এফ ইনভার্স ওয়াই, এক্স মানেই কি এফ ইনভার্স ওয়াই। তাহলে এক্সকে আমরা আদর করে এখন কি লিখব, এক্সকে আমরা আদর করে লিখব এফ ইনভার্স ওয়াই, সেটা কত প্লাস মাইনাস রুট ওভার ওয়াই, বুঝো কিন্তু। এখন একটু ব্যাপার আছে, আগে কি আমরা এটা লিখব, একটু বুঝো এক্সটা কি আসলে, এই যে এক্সটা কি ডোমেন না, এক্সটা তো ডোমেইন, আর এক্স স্কোয়ারটা রেঞ্জ, এই যে এক্স বা এক্স, এই যে এক্স শুধু এক্সটা কিন্তু ডোমেইন, মানে এক্সের মানটা ডোমেইন, আর এক্স স্কোয়ারের মানটা দ্যাট ইজ ফাংশনের মানটা হচ্ছে রেঞ্জ। ওকে, তাহলে এক্সটা কিন্তু ডোমেইন, আমি আগেই বলে দিছি
এই ডোমেনটা হচ্ছে এই যে এটা এ, ডোমেন কি এ, আর এ মানে কি পজিটিভ, 0 সহ পজিটিভ। তাহলে ডোমেনটা কিন্তু পজিটিভ, ডোমেনটা হচ্ছে এ আর এ হচ্ছে পজিটিভ, পজিটিভ। তার মানে এক্সটা হবে পজিটিভ। তাহলে এক্স হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার সামথিং আসছে। তাহলে এই যে মাইনাসটা এটা কি নেওয়া যাবে? এক্স তার মাইনাস হবে না, নেগেটিভ হবে না, তার মানে কি এখান থেকে মাইনাসটা নেওয়া যাবে না। তার মানে এখান থেকে আমরা পরের লাইনটায় আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই মাইনাসটাকে আমরা অ্যাভয়েড করব, শুধু কী নিব? প্লাসটাকে নিব। কেন মাইনাস অ্যাভয়েড করব? কারণ এক্স বলেই দিছে এক্স হচ্ছে 0 সমান 0 থেকে বড়, এক্স হচ্ছে 0 সমান 0 থেকে বড়, এটা প্রশ্নই বলে দিছে। তাহলে মাইনাসটা বাদ যাবে, নেগেটিভ নেওয়া যাবে না, এক্স শুধু প্লাস হবে। ওকে, আর এবার এক্স মানে কি এফ ইনভার্স ওয়াই, এখন আর কোনো সমস্যা নেই। এক্স মানে কি এফ ইনভার্স ওয়াই, সেটা হচ্ছে রুট ওভার ওয়াই। তাহলে এফ ইনভার্স এক্স কত? রুট ওভার এক্স, এটাই অ্যান্সার। মাথায় ঢুকছে? ক্লিয়ার সবাই? ওকে, তাহলে এক্স কিন্তু প্লাস মাইনাস রুট ওভার ওয়াই আসছিল, প্লাস মাইনাস আসছিল, কিন্তু এখানে মাইনাসটা নেওয়া যাবে না, কারণ এক্স হচ্ছে পজিটিভ, এক্স হচ্ছে পজিটিভ 0 থেকে বড় বা 0 সমান, তার মানে কি শুধু প্লাসটা নিতে হবে। আর এক্স মানেই কি এফ ইনভার্স ওয়াই, এফ ইনভার্স ওয়াই এত। তাহলে ওয়াইয়ের পরিবর্তে এক্স বসায় দিলে এক্স, এফ ইনভার্স এক্স চলে আসছে। এটাই আমাদের অ্যান্সার, যে এফ ইনভার্স এক্স সেটা কত, এটি অ্যান্সার। বুঝছো? ওকে, এই যে এফ ইনভার্স এক্স বের করো। ওকে, তাহলে সুন্দর একটা অঙ্ক হয়ে গেল আমাদের। এবার দেখো অনেকগুলি অঙ্ক এখানে দেয়া আছে, অনেকগুলি অঙ্ক এখানে দেয়া আছে, এই অঙ্কগুলি আমাদেরকে করতে হবে। কি বলছে? নিচের ফাংশন সমূহে কোনটি এক এক এবং সার্বিক কারণ সহ উল্লেখ করো। তার মানে এটা কিন্তু আমরা আগেই পড়াইছি, এক এক এবং সার্বিক টেস্ট, সার্বিক কারণ সহ উল্লেখ করো, প্রচুর অঙ্ক করাইছি এটার উপরে। এক এক এবং সার্বিক ফাংশনগুলির জন্য বিপরীত ফাংশন বের করো। কি বলছে? নিচের ফাংশন সমূহে কোনটি এক এক এবং সার্বিক কারণ সহ উল্লেখ করো, দ্যাট ইজ ওয়ান অন টেস্ট করো, এক এক টেস্ট করো, অন টু টেস্ট করো, সার্বিক টেস্ট করো। ওকে, কারণ সহ উল্লেখ করো, যে কেন এক এক, কেন সার্বিক, একটু আগে যেটা করলাম এক এক সার্বিক প্রমাণ করলাম। তারপরে বলছে এক এক এবং সার্বিক ফাংশনগুলির জন্য বিপরীত ফাংশন বের করো, কারণ এক এক আর সার্বিক হলেই তো বিপরীত বের করা যাবে। যদি এক এক অথবা সার্বিক যে কোনো একটা না হয় তাহলে তো তার বিপরীত ফাংশন বের করা যাবে না। তার মানে এক এক আর সার্বিক যদি হয় তবে বিপরীত ফাংশন বের করো। একটু আগে যে অঙ্কটা করছি ওইটাই এখানে অনেকগুলি অঙ্ক দিছে, কয়টা দিছে? 6টা অঙ্ক দিছে, 6টা অঙ্ক দিছে। ঠিক আছে, সো এখান থেকে দুই একটা আমরা করি, দুই একটা হচ্ছে তোমাদের বাকিগুলো হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দিই। যেমন কোনটা করা যায়? আমরা তো অনেকগুলি করছি আসলে এখানে, ঠিক আছে, অনেকগুলি করছি। যেরকম এটা করি, এটা দিকে পরীক্ষা আসছে এক্স কিউব প্লাস 5, আরেকটা আছে দেখো এক্স কিউব প্লাস 1, তো একটা করলে আরেকটা হয়ে যাবে, এই জন্য এটা করতেছি, এটা আবার পরীক্ষা আসছে। আর এখান থেকে মনে করো যে কোনটা করি, এই এটা তো একটু আগেই করলাম এই যে একটু আগেই করলাম, এটা করলাম না? সো এটাও শেষ, এটা ডান, তাহলে এটাও ডান হয়ে গেল। ওকে, এবার এটা করবো আর এটা করবো, তাহলে চলো আমরা দুইটা আগে বের করি, যে কোন দুইটা আমরা এখন করবো। আরে বাবা রে, ঠিক আছে, বাকিগুলি তোমরা নিজেরা করবা। আমরা করবো এখন হচ্ছে এই যে এটা করি, 2 নাম্বারটা করি, 1 নাম্বার খুব সহজ, 2 নাম্বার করি, ওকে 5 নাম্বার করি, বাকিগুলি তোমরা বাসায় করবা। ঠিক আছে, খুব মজা পাবা, ঠিক আছে, খুব মজা পাবা। দ্যাট ইজ 1 তোমরা করবা, 3 তোমরা করবা, ঠিক আছে, 4 তো করেই দিছি একটু আগে, 6 তো এমনি করতে পারবা, কারণ 2 করে দেয় মানে কি 6 করে দেয়, তার মানে অলরেডি মানে এই দুইটাও ডান, এটাও ডান এবং হচ্ছে এটাও ডান। তাহলে হচ্ছে আমরা কোনটা কোনটা, আহার একই হলো, একই। কি একটা মশা এসে, চিন্তা করার অবস্থা কি দেখছো, একটা মশার কি পাওয়ার, ও এসে স্ক্রিন চেঞ্জ করে ফেলছে। এইটা কি, এগুলো কোথেকে আসলো? ওকে, এই যে এখানে ছিলাম, কি একটা অবস্থা দেখছো। ওকে, তাহলে আমরা এগুলো এখন সলভ করি। চলো আমরা 2 নাম্বারটা করি। 2 নাম্বারে কী বলছে? আর থেকে আর এক্স কিউব প্লাস 5। ওকে, তাহলে আসো 2 নাম্বারটা করি, আর থেকে আর এক্স কিউব প্লাস 5। তাহলে ফাংশনটা কি 2 নাম্বারটা? যে এফ সাচ দ্যাট আর থেকে আর ডোমেইন কোডোমেইন দেয়াই আছে, এবং ফাংশনটা হচ্ছে এক্স কিউব প্লাস 5। ওকে, তাহলে শুরুতে আমরা হচ্ছে করবো হচ্ছে 1 1 টেস্ট, এক এক টেস্ট।
1 1 টেস্ট। ওকে, তাহলে এটা কিন্তু ডোমেইন, এটা কিন্তু কোডোমিন, এটা সন্তান, এটা মা, আর হচ্ছে ফাংশনটা। ওকে, তাহলে আমরা সন্তানের সেট থেকে সন্তান বের করে ফাংশনে বসায় দেখব যে কী কী আসে। ওকে, তাহলে আমাদের ফাংশনটা লিখলাম x³ + 5। ওকে, এবার কিন্তু সন্তানের সেটে আর আছে, ডোমেইনটা হচ্ছে আর, রিয়েল নাম্বার, তার মানে প্লাসও আছে, মাইনাসও আছে, জিরো আছে, ভগ্নাংশ আছে, সবই আছে। ওকে, তাহলে এবার সন্তানের সেট থেকে আমি যদি -1 বের করি, -1কে জিজ্ঞেস করলাম তোমার মাকে, বলে যে -1 কিউব করে 5 যোগ করে দেন, পেয়ে যাবেন। তো -1 কিউব মানে কি -1, 5 থেকে 1 গেলে কত থাকে 4। তারপরে এই সেট থেকে 1কে বের করছি, বলছি তোমার মাকে, বলে আমাকেও কিউব করে 5 যোগ করে দেন, তাহলে কত আসলো 6। তারপরে তোমার 2কে বের করছি, 2কে বের করে বলছে যে তোমার মাকে, বলে 8 আর 5 কত 13। -2কে বের করছি, তো -2 কিউব + 5, তার মানে কি -8 আর 5 হতে -3। তাহলে আমরা যেটা কাজটা করতেছি, কি করতেছি বুঝছো কিছু? কি করতেছি? আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এই ডোমেন সেট থেকে, মানে সন্তানের সেট থেকে সন্তানদেরকে বের করে টেস্ট করতেছি, বা ইনপুটগুলিকে বের করে টেস্ট করতেছি, আউটপুট কি আসে। ওকে, এই ইনপুটটাই সন্তান, আউটপুটটাই হচ্ছে মা। এই ইনপুটটাই ডোমেন, আউটপুটটাই কি রেঞ্জ। ওকে, তাহলে যেহেতু এটা আর, এর মধ্যে কিন্তু প্লাসও আছে, মাইনাসও আছে, জিরো আছে, ভগ্নাংশ আছে, পূর্ণ সংখ্যা আছে, সব সংখ্যা আছে। ওকে, মূলদ অমূলদ সব সংখ্যা আছে। ওকে, তাহলে ডোমেন সেটে -1 ছিল, এই -1কে জিজ্ঞেস করলাম তোমার মাকে, তাহলে ফাংশনটা ফলো করতে হবে, -1 কিউব করে +5, তাহলে কত আসলো 4। 1কে জিজ্ঞেস করলাম তোমার মাকে, 1 কিউব + 5 কত 6। 2কে জিজ্ঞেস করলাম তোমার মাকে, 2 কিউব + 5 কত 8 আর 5 13। -2কে জিজ্ঞেস করলাম তোমার মাকে, -2 কিউব + 5 মানে কি -8 + 5 -3। ওকে, সো এভাবে যেতে থাকবে, এভাবে যেতে থাকবে, আমরা এরকম টেস্ট করতেছি। এখন ব্যাপারটা হচ্ছে এক এক কি হইল, ঠিক আছে? ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি কিন্তু ভিন্ন ভিন্ন, কোনো দুইটা সদস্যের প্রতিচ্ছবি কিন্তু এক আসতেছে না। ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্য -1 1 2 -2, দেখো ভিন্ন ভিন্ন সদস্য না, এই যে ডোমেন থেকে যে সদস্যগুলি বসাইছো ভিন্ন ভিন্ন সদস্য না, -1 1 2 -2, ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের ওইটা হচ্ছে প্রতিচ্ছবি। গণিতের ভাষায় বলতেছি, বইয়ের ভাষায় বলতেছি, এটাকে প্রতিচ্ছবি বলে। তাহলে এই যে -1-এর প্রতিচ্ছবি কত 4, ক্লিয়ার? তাহলে 1-এর প্রতিচ্ছবি কত 6, 2-এর প্রতিচ্ছবি কত 13, -2-এর প্রতিচ্ছবি কত -3। তাহলে ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন, তার মানে কি দুইটা সদস্যের একটা প্রতিচ্ছবি নাই, মানে দুইটা সদস্যের একটা মা নাই, মানে দুইটা সন্তানের একটা মা নাই, তথা এক মায়ের দুই সন্তান নাই, তার মানে এটা এক এক। তাহলে কথাটা কি লিখবা, যে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন, যে ডোমেনের, বোঝা যায় না, হ্যাঁ, ডোমেনের ভিন্ন ভিন্ন, গত অঙ্কটাও কিন্তু এটা লিখবা, জায়গা ছিল না বলে লিখি নেই, সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন, সুতরাং ফাংশনটি 1 1, সুতরাং 1 1 ফাংশন, সুতরাং ফাংশনটি 1 1 ফাংশন। তাহলে 1 1 টেস্ট হয়ে গেল, যে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন। ওকে, সুতরাং 1 1 ফাংশন, মানে মূল ফাংশনটা 1 1 ফাংশন হয়ে গেল, মূল ফাংশনটা 1 1 ফাংশন হয়ে গেল, ক্লিয়ার? ওকে, এবার অন টু টেস্ট, তো অন টু টেস্ট এখানেই করে ফেলি। ওকে, এখানেই করে ফেলি অন টু টেস্ট, কারণ আরেকটা স্লাইড নিলে আবার তোমাদের ভিজুয়াল যে ব্যাপারটা আছে এটা আবার মিসিং হবে। এখানেই করে ফেলি, এতটুকুর মধ্যে আমরা অন টু টেস্ট করে ফেলতে পারবো। অন টু টেস্ট মানে সার্বিক টেস্ট। আচ্ছা, সার্বিক মানে কি? কোডোমেন ইকুয়ালস টু রেঞ্জ হইতে হবে, কোডোমেন ইকুয়ালস টু রেঞ্জ হইতে হবে। এখানে কোডোমেন কত আর, মানে পুরো রিয়েল নাম্বারটাই। আর রেঞ্জ কি আসতেছে, রেঞ্জ কিন্তু কি আসতেছে দেখো, যে কখনো প্লাস কখনো মাইনাস, কখনো প্লাস কখনো কি মাইনাস, তাই না? প্লাস মাইনাস সবই তো আসতেছে, যে মাইনাস আসতেছে প্লাস আসতেছে, সবই আসতেছে। তার মানে রেঞ্জও আসলে কত আর, তাহলে এক্ষেত্রে রেঞ্জও কত আসবে আর, রেঞ্জও আসতেছে আর, কারণ দেখো প্লাসও আসতেছে মাইনাসও আসতেছে, সবই আসতেছে, তাহলে রেঞ্জও কী হবে আর হবে, ঠিক আছে? আউটপুটটা কিন্তু প্লাসও আসতেছে মাইনাসও আসতেছে, আউটপুটটাই তো রেঞ্জ, ঠিক আছে?
এই যে মেশিন থেকে যে আউটপুটগুলি আসতেছে, যে মেশিনে বসে ইনপুটের মাধ্যমে মেশিনে বসে যে আউটপুট আসতেছে সেটাই তো রেঞ্জ। এখন রেঞ্জ কিন্তু প্লাস মাইনাস সবই আসতেছে, দ্যাট ইজ পুরো রেঞ্জটা হচ্ছে আর। তাহলে যেহেতু কোডোমেনও আর রেঞ্জও আর, যেহেতু কোডোমেন ইকুয়ালস টু রেঞ্জ, কোডোমেইন ইকুয়ালস টু কি রেঞ্জ, সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং অন2 বলতে পারি, শর্টকাটে লিখলাম, ঠিক আছে, অন2, এটা অন2 এবং একই সাথে 1 1, তার মানে ইনভার্স বের করা যাবে, তার মানে ইনভার্স বের করা যাবে, তারপরে এটার ইনভার্সটা বের করতে হবে। ওকে, তাহলে ইনভার্স কেমনে করবো? তাহলে ফাংশনটা কি x³ + 5, x³ + 5, এটাই। ওকে, তাহলে এটার ইনভার্স, তাহলে ধরি যে পুরো ফাংশনটাকে y ধরে নিতে হয়। এখন দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে তোমাদের, ইনভার্স বের করা পুরো ফাংশনটাকে y ধরে নিতে হয়। ওকে, তাহলে f(x) কত y, তাহলে x হচ্ছে f ইনভার্স y, এফটা নর্মাল আছে এই পাশে, ওই পাশে গেলে ইনভার্স হয়ে যাবে। তাহলে এখন পুরো ফাংশনটা তো y, তার মানে এই পুরোটা কি y, তাহলে x³ + 5 এটা কত আসলে y, এটা আসলে y। ওকে, তাহলে x³ কত y - 5, তাহলে x কত কিউবিক রুট অফ y - 5, ঘনমূল করে দিলাম, আমাদের x এর মানটাই বের করতে হবে। এবার x মানে কি f ইনভার্স y, এই যে x মানে কি f ইনভার্স y, কিন্তু আমাদের চাইছে কি f ইনভার্স x, তাহলে y এর পরিবর্তে কত বসায় দিব x, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এখানে ব্র্যাকেটে লিখবা, যেহেতু x এর পরিবর্তে কি লিখছো f ইনভার্স y লিখছো, লিখবা x হচ্ছে f ইনভার্স y, বা 1 নাম্বার থেকে তাইলেও হবে, 1 নাম্বার থেকে তাইলেও হবে। তাহলে এই হচ্ছে আমাদের গল্পটা, এই হচ্ছে আমাদের গল্পটা, এই হচ্ছে আমাদের মূল ফাংশন, আর এই হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন, এই হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এভাবে বের করতে পারি। আরেকটা আছে, আরেকটা করি, কোনটা যেন করবো বলছিলাম, 3 নাম্বারটা কিন্তু আমরা আগেই করছি, 3 নাম্বারটা আমরা আগেই করছি, এর আগের ক্লাসেই করছি। ওকে, আমরা করবো 5 নাম্বারটা, হ্যাঁ 5 নাম্বারটা করব, 5 নাম্বারটা করব, f such that r2r f(x) হচ্ছে x², এটা মজার একটা অঙ্ক, ভালো একটা অঙ্ক। তাহলে আমরা করবো হচ্ছে 5 নাম্বারটা, কি বলছে 5 নাম্বারটা, f such that r2r, আচ্ছা এটা কিন্তু ডিজাইন করে নেই, আরটা এভাবেই লিখতে হয়, সেট লিখতে গেলে এরকম 2 দাগ দিতে হয়, অথবা বোল্ড করতে হয়, মানে গাঢ় করে দিতে হয়। আচ্ছা, আর ফাংশনটা হচ্ছে x², একটু আগে এই অঙ্কটাই কিন্তু করছি, f such that r2r, ফাংশনটা হচ্ছে x², একটু আগে করছি f such that a to a, যেখানে এটা ছিল 0 সমান অথবা 0 থেকে বড়, পজিটিভ আর কি। আচ্ছা এরকম ছিল, তখন এই ফাংশনটাই কিন্তু ছিল, এই ফাংশনটাই ছিল। ওকে, এবার শুধু কন্ডিশনটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, কন্ডিশনটা চেঞ্জ হয়ে গেছে। গতবার কিন্তু আমরা ইনভার্স বের করতে পেরেছি, এইবার কি আমরা ইনভার্স বের করতে পারবো? গতবার কিন্তু আমরা ইনভার্স বের করতে পেরেছি, দেখো গত অঙ্কটা দেখো, এই যে দেখো একই অঙ্ক ছিল, এই যে দেখো, এই যে দেখো, এই যে তাকায় দেখো, এই যে দেখো f such that a to a, f such that a to a, যেখানে এটা ছিল, এই যে এটা ছিল, এই যে 0 সমান 0 থেকে বড়, পজিটিভ আর কি, 0 সহ পজিটিভ, তখন একই ফাংশন ছিল x², একই ফাংশন। আমরা টেস্ট করে দেখছিলাম, এটা অন2ও ছিল, মানে সার্বিকও ছিল, 1 1ও ছিল, 1 1ও ছিল। ওকে, সো তখন আমরা ইনভার্স বের করতে পারছিলাম, এবং ইনভার্সটা ছিল এইটা। এখন একই ফাংশন দেখো x², কিন্তু এই দেখো x² কিন্তু সেম ফাংশন, সেম ফাংশন, সেম ফাংশন, এখন কি আমরা ইনভার্স বের করতে পারবো কিনা, দিস ইজ দ্য কোয়েশ্চেন, দিস ইজ দ্য কোয়েশ্চেন। ওকে, আচ্ছা তাহলে চলো দেখি। তাহলে শুরুতেই হচ্ছে আমাদের 1 1 টেস্ট আর অন2 টেস্ট, মানে এক এক টেস্ট আর সার্বিক টেস্ট। 1 1 টেস্ট মানে কি এক এক টেস্ট, অন2 টেস্ট মানে কি সার্বিক টেস্ট। ওকে, 1 1 টেস্ট। সো আমাদের ডোমেইনটা কি আর, কোডোমেইনটা কি আর, দ্যাট ইজ সন্তানটাও আর সেট, মানে রিয়েল নাম্বার সেট, মাদার সেটটাও রিয়েল নাম্বার সেট, যাই হোক। তো আমাদের ফাংশনটা কি x², তাহলে এই ডোমেইন সেট থেকে সন্তান বের করতে হবে, তথা ইনপুট বের করতে হবে।
এবং মেশিনে বসিয়ে দেখতে হবে আউটপুট কী আসে। এইবার কিন্তু এই সেটের মধ্যে প্লাসও আছে আবার কি মাইনাস আছে, রিয়েল নাম্বার সেট প্লাসও আছে মাইনাসও আছে, কিন্তু গতবার ছিল শূন্য থেকে বড় শুধুমাত্র প্লাস, আর শূন্যের সমান শুধু শূন্যটা বসাইতে পারছিলাম আর সব প্লাস। কিন্তু এইবার রিয়েল নাম্বার সেট মানে কি এখানে প্লাসও আছে মাইনাসও আছে, তার মানে ইনপুটে আমাদের প্লাসও আসতে পারবে মাইনাসও আসতে পারবে, কিন্তু গতবার ছিল ইনপুটে শুধু প্লাস আসছিল আর জিরো আসছিল। সো এবার ইনপুটে মাইনাস যদি আসে তাহলে -1 এর স্কোয়ার হয়ে যাবে এক্স স্কোয়ার, আবার ইনপুটে যদি প্লাস আসে +1 এর স্কোয়ার, ইনপুটে যদি মাইনাস আসে এটা স্কোয়ার, ইনপুটে যদি প্লাস আসে এটা স্কোয়ার, ডট 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 ডট। তো আমাদের বোঝা শেষ, ঠিক আছে, এখন বোঝা শেষ। তাহলে কি বুঝলাম যে এইবার যেহেতু রিয়েল নাম্বার সেটটা হচ্ছে ডোমেইন, তার মানে এবার ইনপুটে কিন্তু প্লাসও আছে মাইনাস আছে, কারণ আর সেটের মধ্যে কি আছে প্লাস মাইনাস সবই আছে। আর সেটটা দেখতে কেমন যেরকম না, ঠিক মাঝখানে জিরো, এই পাশে কি চলতে থাকবে পজিটিভ, এই পাশে কি নেগেটিভ, তাই না, এরকম না, এই পাশে লাস্টে গিয়ে প্লাস ইনফিনিটি, এই পাশে হচ্ছে মাইনাস ইনফিনিটি, যদিও প্লাস ইনফিনিটি কোনো রিয়েল নাম্বার না, মানে বোঝানোর জন্য বললাম। তার মানে এখানে প্লাস মাইনাস সবই আছে, সোজা বাংলা হচ্ছে এটাই বলতে চাচ্ছি, ঠিক আছে, প্লাস মাইনাস সবই আছে। ওকে, এই যে রিয়েল নাম্বারের যে নাম্বার লাইনটা, তাহলে এখানে কি প্লাস ইনফিনিটি আর এখানে কি মাইনাস ইনফিনিটি, পুরোটাই আছে, পুরো নাম্বার লাইনটাই আছে। ওকে, আর গতবার ছিল কি শুধু শূন্য আর শূন্য থেকে বড়, এই জন্য মাইনাসগুলিকে আমরা বসাইতে পারি নাই। এবার কিন্তু মাইনাসও বসাইতে পারতেছি প্লাসও বসাইতে পারতেছি, মাইনাসও প্লাসও। এইবার খেয়াল করো, এইবার খেয়াল করো, ওকে, এবার খেয়াল করো, এবার দেখো কি বলছে এখানে, ইনপুট যখন -1 তখন আউটপুট কত 1, ইনপুট যখন +1 তখনও কিন্তু আউটপুট 1ই, কারণ এক্স স্কোয়ার আছে। ইনপুট যখন -2 তখন আউটপুট কিন্তু 4, ইনপুট যখন +2 তখন আউটপুট কি 4। তার মানে দুইটা ইনপুটের জন্য একটাই আউটপুট পাওয়া যাচ্ছে, দুইটা ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য একটাই আউটপুট পাওয়া যাচ্ছে, দুইটা ভিন্ন ভিন্ন ইনপুট কিন্তু আউটপুট কি একটা, দুইটা ভিন্ন ভিন্ন ইনপুট কিন্তু আউটপুট কি একটা। তার মানে দুইটা ভিন্ন ভিন্ন সন্তানের মা কয়জন, একজন, দুইটা ভিন্ন ভিন্ন সন্তানের মা কয়জন, একজন, তাই না। তাহলে আমরা জিনিসটা এরকম দেখতে পাচ্ছি যে -1 +1 দুইজনেরই মাই কিন্তু 1, -2 +2 দুইজনের মাই কিন্তু 4। তার মানে এক মায়ের দুই সন্তান হয়ে যাচ্ছে, এক মায়ের দুই সন্তান হয়ে যাচ্ছে, তার মানে এক এক হবে না, এক এক হবে না, এক এক হবে না, 1 হবে না। সো এটা বোঝানোর জন্য, এটা পরীক্ষার খাতায় লেখার দরকার নেই, এটা বোঝানোর জন্য, ওকে, এটা বোঝানোর জন্য। তাহলে কথাটা কি লিখবা যে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন নয়। এখানে 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 ডোমেনের হ্যাঁ ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে না, একই হয়ে যাচ্ছে, প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন নয়, ভিন্ন ভিন্ন নয়, সুতরাং 1 না, 1 না, সুন্দর করে লিখবা। সুতরাং ফাংশনটি এক এক ফাংশন নয়, 1 আমি কাটা দিয়ে দিলাম, এক এক নয়, শেষ। 1 টেস্টে ফেল করেছে, 1 টেস্টে ফেল করেছে। ওকে, এবার অন টু টেস্ট, অন টু টেস্ট। তো অন টু টেস্টটা এখানে দেখা দিই, নতুন পেজ নিলে আবার ঝামেলা। আচ্ছা, অন টুটা এখানে দেখা দিই, এই পাশে ঝামেলা না করি, এতটুকুর মধ্যে আমি দেখা দিতে পারবো অন টু। ওকে, অন টু টেস্ট। তো অন টু টেস্ট, আচ্ছা অন টু টেস্টে কী লাগে, কী লাগে বলো তো, কোডোমিন ইকুয়ালস টু রেঞ্জ। কোডোমিন কত আর না, কোডোমিন কত আর, আর রেঞ্জ কি আসতেছে, যেহেতু স্কোয়ার হয়ে যাচ্ছে বারবারই তোমার কি আসতেছে সব প্লাস আসতেছে, আর জিরো আসবে, কারণ জিরো বসালে জিরো স্কোয়ার, ডোমেনে তো জিরো আসেই, জিরো বসালে জিরো স্কোয়ার মানে কি জিরো, তাহলে জিরো আসবে আর সব কি আসবে প্লাস আসবে, যেহেতু স্কোয়ার আছে এক্স স্কোয়ার, সব প্লাস আসতেছে আর জিরো আসবে লোয়েস্ট, কারণ এক্সের ভ্যালু জিরো হইতে পারে, দেখো ডোমেনের মধ্যে জিরো আছে, আর এর মধ্যে জিরো আছে, জিরো স্কোয়ার মানে কি জিরো, তাহলে জিরো আর সব পজিটিভ, জিরো আর সব কি পজিটিভ, তাহলে রেঞ্জ হচ্ছে জিরো আর সব পজিটিভ, তার মানে কি জিরো সমান এখান থেকে পজিটিভ, জিরো সমান মানে কি থার্ড ব্র্যাকেট, এখান থেকে পজিটিভ মানে কি একদম শেষ প্রান্ত পর্যন্ত, পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, তাহলে রেঞ্জ কিন্তু শুধু পজিটিভটা, জিরো সমান আর পজিটিভটা প্লাসটা, কিন্তু কোডোমিন কিন্তু পুরা রিয়েল নাম্বারটাই, তাহলে কোডোমিন কিন্তু বেশি আছে, রেঞ্জ কিন্তু কম আছে,
তাহলে এখানে এখানে কোডোমেইন নট ইকুয়ালস টু রেঞ্জ। কোডোমেইন বড়, কোডোমেইন হচ্ছে পুরো রিয়েল নাম্বারটা, আর রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বারের একটা পার্ট, রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বারের একটা সাবসেট। তাহলে কোডোমেইন আর রেঞ্জ সমান না, সুতরাং অনটু হবে না, অনটু ক্রস দিয়ে রাখলাম, অনটু না। তাহলে এই ফাংশনটা এই গিভেন কন্ডিশনে 1 1ও না, অনটুও না, তার মানে ইনভার্স জীবনেও বের করা যাবে না। এই ফাংশনটা এই গিভেন কন্ডিশনে 1 1ও না, এই দেখো 1 1 কেটে দিছি, অনটুও কেটে দিছি, তার মানে এটার ইনভার্স বের করা যাবে না, এটার ইনভার্স বের করা যাবে না। ওকে, তাহলে ইনভার্স নাই। তাহলে এখানে আমরা জোর গলায় বলতে পারি কী হবে, যে ইনভার্স নাই, ইনভার্স নাই বা ইনভার্স বের করা যাবে না। সুন্দর করে লিখবা, ঠিক আছে? লিখার জন্য কোনো সমস্যা হবে না, তুমি লিখতে পারবা, কারণ লিখে আমি দিছি কয়েকটা। হ্যাঁ, ওকে। এখন আসো আমরা এই অঙ্কটা, এই অঙ্কটা গতকালই করছি, ডান, এটাই করছি গতকাল, মানে গত ক্লাসে, গত এপিসোডে। ওকে ওকে ওকে, আচ্ছা এবার এটা একটু দেখি, এই যে এইটা দেখি, এটা সেরা একটা অঙ্ক, বুয়েটে আসা। দেখো এই হচ্ছে অঙ্কটা, আবার এটা আরেকটা দেখা যাচ্ছে। ও ওকে ওকে ওকে, আচ্ছা বুয়েট 17 18, এটাও বুয়েট 17 18। ওকে, ঠিক আছে, ভালো কথা। তো এখানে কি বলতেছে, একটা করলেই হবে। আচ্ছা ওকে, চলো চলো আমরা শুরু করি। ওকে চলো, আচ্ছা তো এখন কি বলছে যে সলিউশনে আসো, আগে প্রশ্নটা দেখি। এফ অফ এত হচ্ছে এত, এবার কিন্তু এফ অফ এক্স নাই। এই যে ফাটাফাটি একটা অঙ্ক, এই যে বুয়েটের অঙ্ক, বুয়েট যে আসলেই সেরা সেরা প্রশ্ন করে তার প্রমাণ হচ্ছে এইটা, দেখছো? যে এফ অফ এক্স কিন্তু না, এফ অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। আমি তোমাদের কিন্তু শিখাইছিলাম যে সবসময় এফ অফ এক্স আসবে এমন কোনো কথা নাই, দেখছো? এই যে প্রমাণ দেখছো, এফ অফ এক্স কিন্তু আসে নাই, এফ অফ উল্টাপাল্টা কিছু একটা আসছে, সেটা হচ্ছে এক্স প্লাস 2 হলে, এটা হলে, আরে এটা কি, এটা হলে যদি তাই হয় তাহলে এফ অফ এক্স প্লাস 3 এবং এফ ইনভার্স এক্স নির্ণয় করো। তোমাকে এফ অফ এক্স প্লাস 3 বের করতে হবে এবং এফ ইনভার্স এক্স বের করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমার যদি মূল ফাংশনটা মনে করো, এখানে এই পচা জিনিসটা নাই, এখানে আছে এফ অফ এক্স হচ্ছে এক্স প্লাস 2, মনে করো এই পচা জিনিসটা নাই, এটা নাই, আছে কি এক্স, তাহলে এফ অফ এক্স হচ্ছে এক্স প্লাস 2। যদি এটা থাকতো তাহলে এফ অফ এক্স প্লাস 3 বের করা কোনো ব্যাপার, জাস্ট এক্সের পরিবর্তে এক্স প্লাস 3 বসাই দিতাম, অঙ্ক শেষ। আর এফ ইনভার্স এক্স বের করা কোনো ব্যাপার, জুতা মোজা দিয়ে করা যেত, জুতা মোজা থিওরি, তাহলে এটা কোনো অঙ্কই ছিল না। তো সেটা তো আর বুয়েট দিবে না, সেটা তো আর বুয়েট দিবে না। তাহলে আমাদের এখন মূল টার্গেট হচ্ছে যে এফ অফ এক্স মূল ফাংশনটা যদি বের করা যেত তাহলে অঙ্কটা শেষ। মূল ফাংশনটা বের করা গেলেই অঙ্কটা শেষ। তাহলে কি করা যায়? আমরা তো এই জায়গায় এত কিছু আশা করি নাই, এই জায়গায় আশা করছিলাম শুধু একটা এক্স থাকবে, বা শুধু একটা ওয়াই থাকবে, শুধু একটা পি থাকবে, একটা জিনিস থাকবে, এরকম এরকম জঘন্য চেহারা আশা করি নাই। তাহলে চলো, তাহলে ধরি ধরি এই আজে বাজে চেহারাটাকে, যে ভাই এই কোনো কথা, এই এত বড় চেহারা, এটাকে আমরা ধরে নিলাম যে ওয়াই ধরে নিলাম, বা পি ধরে নিলাম, এটা ওয়াই, এটা ওয়াই। তাহলে এক কাজ করি, এখান থেকে আমরা ক্রস গুণ করে দিই, দেখি কি আসে, ঠিক আছে? এখান থেকে আমরা দেখি এক্সের মানটা বের করার চেষ্টা করি, দেখি তো কত আসে। এক্সটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে এক্স ওয়াই প্লাস এক্স হচ্ছে 1 মাইনাস ওয়াই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এক্স কমন নাও, ওয়াই প্লাস 1, এখানে হচ্ছে 1 মাইনাস ওয়াই, তাহলে এক্স কত, 1 মাইনাস ওয়াই বাই ওয়াই প্লাস 1, বা 1 প্লাস ওয়াই, দেখতে সুন্দর লাগে। ওকে, তাহলে এক্স হচ্ছে এত, এক্স হচ্ছে এত, রেখে দিই, এটা রেখে দিই, এটাকে 1 নম্বর বলে রেখে দিই। তো আমাদের টার্গেটটা কি ছিল? এই বিশাল পচা চেহারাটাকে ছোট একটা কিছু দিয়ে রিপ্লেস করে দেয়া,
এখানে ছোট কিছু একটা চাইছিলাম, শুধু এক্স চাইছিলাম, শুধু ওয়াই চাইছিলাম, শুধু পি চাইছিলাম, এসব আজেবাজে চেহারা আমরা চাই নেই, এই জন্য শুধু ওয়াই ধরে নিলাম। সেক্ষেত্রে আমাদের নতুন চেহারাটা কি দাঁড়াইল? আমাদের নতুন চেহারাটা কি দাঁড়াইল? নতুন চেহারাটা কি দাঁড়াইল? সেটা দাঁড়াইল যে এফ অফ এখন ওয়াই হয়ে গেল, তাই না? আমি তো বলছি এই ব্যাটা হচ্ছে ওয়াই, এই যে ধরে নিছি এই ব্যাটা কি ওয়াই, তাহলে এই ব্যাটা কি ওয়াই হয়ে গেছে, এফ অফ ওয়াই। আর এই পাশে কি আছে? এক্স প্লাস টু। তাহলে এটা যেহেতু ওয়াইয়ের ফাংশন, এই পাশে কি ওয়াই থাকলে আমাদের কমফোর্টেবল না? এখানে এক্স থাকলে এখানে এক্স, এখানে ওয়াই থাকলে এখানে ওয়াই, এখানে পি থাকলে এখানে পি, এখানে কিউ থাকলে এখানে কিউ, এখানে টি থাকলে এখানে টি। তাহলে এখানে যেহেতু ওয়াই আছে, সো এই পাশেও এটা ইন টার্মস অফ ওয়াইয়ে প্রকাশিত হলে আমাদের জন্য কমফোর্টেবল। তাহলে আমরা কি করতে পারি বলো তো? এই এক্সকে, এই যে দেখো এক্সকে আমরা এটা বলতে পারি না এই শর্তে, এই শর্তে, হ্যাঁ এক্স কি এটা না? তাহলে এক্সকে আমরা ইন টার্মস অফ ওয়াইয়ে প্রকাশ করে দিলাম। খুশি? এখন সুন্দর লাগতেছে না দেখতে? হ্যাঁ। তাহলে এফ অফ ওয়াই সেটা কত হবে? লসাগু 1 প্লাস ওয়াই 1 মাইনাস ওয়াই প্লাস 2 প্লাস 2y। তাহলে কত আসলো? তাই তো 2 প্লাস 2y, হ্যাঁ ঠিক আছে। তাহলে 2y থেকে y গেলে y, 2 আর 1 কত? 3, আর এটা হচ্ছে 1 প্লাস ওয়াই বা y প্লাস 1 একই। তাহলে এটা হচ্ছে এফ অফ ওয়াই। বুঝছো? কিন্তু আমার গল্পটা বুঝছো, আমি কি বলতে চাচ্ছি, আমার গল্পটা কি সেটা বুঝতে হবে। ওকে, বুঝো? ওকে, তাহলে দেখো এখানে উল্টাপাল্টা একটা চেহারা ছিল যেটা আমরা চাই নাই। ওকে, এখানে উল্টাপাল্টা পচা একটা চেহারা ছিল 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, বিশাল একটা কিছু। আমরা চাইছিলাম শুধু একটা এক্স থাকুক, শুধু একটা ওয়াই থাকুক, শুধু একটা টি থাকুক। তো এই জন্য এই পুরোটাকে আমরা ওয়াই ধরে নিছি, ধরে এখান থেকে এক্সের মানটা বের করে রাখছি ইন টার্মস অফ ওয়াই, ওয়াইয়ের রেসপেক্টে। তো তারপরে কী হলো? যেই কথা সেই কাজ, এই পচা চেহারাটাকে আমরা এখন থেকে ওয়াই বলে ডাকবো। এই যে ধরেই তো নিছো এটা ওয়াই, আর এই শর্তেই তো এটা পাইছো। আচ্ছা, তাহলে এটাকে আমরা ওয়াই বলে চালাই দিলাম। তাহলে ওই পাশে কি আছে? এক্স প্লাস টু। যেহেতু এটা ওয়াইয়ের ফাংশন, এই পাশে ওয়াই থাকলে আমাদের কমফোর্টেবল। তাহলে এক্সকে ওয়াই দিয়ে প্রকাশ করতে হবে, এই যে আছে, প্রকাশ করে দিলাম। তাহলে এফ অফ ওয়াই হচ্ছে এত। তো এফ অফ ওয়াই যদি এত হয়, তোমরাই বলো এফ অফ এক্স কত হবে? এফ অফ ওয়াই হচ্ছে এত, তাহলে এফ অফ এক্স কত হবে? ওয়াইয়ের পরিবর্তে এক্স বসা দাও না, তাহলেই তো অঙ্ক শেষ। তাহলে এফ অফ এক্স হচ্ছে এত, আমরা এফ অফ এক্স পেয়ে গেছি, আমরা মূল ফাংশন কিন্তু পেয়ে গেছি ভাইয়া। এফ অফ ওয়াই যদি এই জিনিস হয়, তাহলে এফ অফ এক্স কত? ওয়াইয়ের পরিবর্তে এক্স বসা দাও, শেষ। এফ অফ টি কত? ওয়াইয়ের পরিবর্তে টি বসা দাও, শেষ। এফ অফ গরু কত? ওয়াইয়ের পরিবর্তে গরু বসা দাও, শেষ। তাহলে এফ অফ এক্স তো পেয়ে গেছি। সো উই হ্যাভ গট দ্য মেইন ফাংশন এক্স প্লাস 3 ওভার এক্স প্লাস 1। সো ইউ হ্যাভ গট দ্য মেইন ফাংশন। তুমি যদি মেইন ফাংশন পেয়ে যাও, এটার এখন তোমার আর যাই আছে এগুলো কোনো ব্যাপার, এগুলা মানে পানি ভাত না। মেইন ফাংশন তো পাইয়ে গেছো, এখন এগুলো কি? এগুলো তো জাস্ট 1 2 এর বিষয়। চলো আমরা এগুলো করি। কী বের করতে হবে? এফ অফ এক্স প্লাস 3 বের করতে হবে। কী বের করতে হবে? এফ ইনভার্স এক্স বের করতে হবে। আর সৃষ্টি করতে দিলে ঢাকা একে। তাহলে আসো, তাহলে এফ অফ এক্স কত পাইছো? মেইন ফাংশন কত পাইছো? এক্স প্লাস 3 বাই এক্স প্লাস 1। এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন, আমরা পেয়ে গেছি। সুতরাং বের করতে চাই কি? এফ অফ এক্স প্লাস 3 বাই করতে চাই, তাই না? এফ অফ এক্স প্লাস 3 বাই করতে চাই। এফ অফ এক্স আমাদের জানা আছে। ওকে, তাহলে এক্সের পরিবর্তে এক্স প্লাস 3, এই দেখো এক্সের পরিবর্তে এক্স প্লাস 3। তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে এক্স প্লাস 3 বসায় দাও, যেখানে যেখানে এক্স আছে সেখানে এক্স প্লাস 3 বসায় দাও। তাহলে কত আসলো? এক্স প্লাস 6 বাই কত? এক্স প্লাস 4। এক্স প্লাস 6 এক্স প্লাস কত? 4। শেষ, আমাদের অঙ্ক শেষ। বোঝা গেল সবাই? বুঝছো সবাই? মাথায় ঢুকছে? ওকে, তাহলে মেইন খেলাটা ছিল যে এখানে এক্স আছে, এখানে কি এক্স প্লাস 3 আছে। তাহলে এক্সের পরিবর্তে এক্স প্লাস 3, এক্সের পরিবর্তে এক্স প্লাস 3, শেষ। তাহলে এফ অফ এক্স প্লাস 3 আমরা পেয়ে গেছি এক্স প্লাস 6 বাই কত? এক্স প্লাস কত? 4, শেষ। এটা একটা অ্যান্সার। তাহলে এটা একটা আমাদের অ্যান্সার গেল। আচ্ছা, আবার দেখো তোমারে বলছে কি? তাহলে এটা এটা একটা গেল। আবার ইনভার্স বের করতে বলছে। তাহলে এটা যদি মেইন ফাংশন হয়, আমরা এগুলো কোনো ব্যাপার? এটা ইনভার্স বের করা, আমরা কত কঠিন কঠিন ফাংশনের ইনভার্স বের করে আসছি, এটা কোনো ব্যাপারই না। সো এটা হচ্ছে মেইন ফাংশন। এবার ইনভার্স ফাংশন বের করতে হবে এই মেইন ফাংশনটার। ওকে, সো এটার ইনভার্স বের করা আমাদের কাছে কোনো ব্যাপারই না, কারণ এর থেকে অনেক কঠিন কঠিন এলএন মেনেন লন মন নিয়ে আমরা অনেক কিছু করে আসছি। এলএন মানে লগারিদম ন্যাচারালিস্ট বা লন, আমরা অনেক কিছু করে আসছি। সো এটা আমাদের কাছে কোনো ব্যাপারই না।
ওকে, সো এটার ইনভার্স আমরা ইজিলি বের করতে পারি। কেমনে করতে পারি? তো ধরি যে পুরো ফাংশনটাকে আমরা কি ধরবো? ওয়াই। ইনভার্স মানে কি? আন্তর্জাতিক পদ্ধতি ওয়াই ধরে পুরো ফাংশনটা কত? ওয়াই। ঠিক আছে, তাহলে তাহলে এখান থেকে এক্স কত হবে? এফ ইনভার্স ওয়াই, এটা এক নাম্বার। এখন পুরোটাকে তুমি ওয়াই ধরছো, তাহলে পুরো ফাংশন মানে কি? এটা ওয়াই। এখন এক্স প্লাস 3/x+1 এটা কি ওয়াই? মনে আছে? এখান থেকে এক্স এর মান বের করতে হয়। একটু ফাস্ট করতেছি, ওকে, কারণ অনেকবার দেখছো অঙ্ক। এক্স মাইনাস এক্স ওয়াই, ওয়াই মাইনাস 3, এক্স কমন নাও 1 মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস 3, তাহলে এক্স কত আসবে? ওয়াই মাইনাস 3, 1 মাইনাস ওয়াই। ওকে, তাহলে এক্স পাইছো, তাহলে এক্স মানে কি? এফ ইনভার্স ওয়াই। এই যে এক্স মানে কি? এফ ইনভার্স ওয়াই। ঠিক আছে, এক নাম্বার থেকে। কোথেকে পাইছো এই জিনিসটা? এক নাম্বার থেকে। তাহলে এফ ইনভার্স ওয়াই পাইছো, তাহলে এফ ইনভার্স এক্স কত হবে? ওয়াইয়ের পরিবর্তে এক্স, আর কি শেষ। এক্স মাইনাস টি ডিভাইড বাই 1 মাইনাস এক্স, এক্স মাইনাস টি ডিভাইড বাই 1 মাইনাস এক্স, এটাই অ্যান্সার। ঠিক আছে, 1 মাইনাস এক্স। ওকে, আচ্ছা, তাহলে এটি হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। ওকে, এই হলো ঘটনা। ঠিক আছে সবাই? ঠিক আছে, ওকে, আমি একটু চেক করি ক্যালকুলেশন ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এক্স কমন হলে 1 মাইনাস ওয়াই, 2 মাইনাস 3, 1 মাইনাস ওয়াই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এক্স মাইনাস 3, 1 মাইনাস এক্স, হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে, তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। অনেকক্ষণ অঙ্ক করালে দেখা যায় মাঝে মাঝে যোগ বিয়োগ ভুল হয়ে যায়, নর্মাল ক্যালকুলেশন ভুল হয়ে যায়, তো এই হলো কথা, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এফ ইনভার্স এক্স আমরা পেয়ে গেছি এবং এফ অফ এত পেয়ে গেছি। এই এফ ইনভার্স এক্সটা তুমি যে পাইছো না, বহুত কাহিনী করা লাগছে না? বুয়েটে এই অঙ্কটা আসছে কি 3 মিনিটে করতে হবে না, এতটুক জায়গার মধ্যে, তাই না? 17-18 সালে বুয়েটে এটা আসছে, 3 মিনিটের মধ্যে করতে হবে, এতটুক জায়গার মধ্যে করতে হবে। তো তুমি এই এতটুক জায়গার মধ্যে এই কাহিনী করে মূল ফাংশনটা বের করে তারপরে এফ অফ এক্স প্লাস 3 বের করছো, এটাই তো আসলে মোটামুটি একটা সময় লাগবে, অনেক বেশি সময় লাগবে না, মোটামুটি একটা সময় লাগবে। তারপরে আবার তার ইনভার্স তো কাহিনী করে বের করছো। তো আমি বলতেছি না যে এটা আসলে মানে খুব ফাস্ট করলে মানে এটা আসলে 3 মিনিটের অনেক বেশি লাগবে, আমি তো এখন বুঝাচ্ছি বলে 3 মিনিটের বেশি লাগবে, কিন্তু তুমি নিজে নিজে যখন করবা, ফাস্ট করবা, তখন এত বেশি সময় লাগবে না। কিন্তু এই যে ইনভার্সটা আমরা এভাবে না করেও অন্য আরেকটাভাবে করতে পারতাম। ইনভার্সটা শুধু ইনভার্সের বিকল্প পদ্ধতি দেখো, তাহলে ইনভার্সের বিকল্প একটা পদ্ধতি দেখাচ্ছি যে তুমি কেমনে বের করতে পারতা। বিকল্প পদ্ধতি, অল্টারনেটিভ সিস্টেম। তাহলে অল্টারনেটিভ সিস্টেম বা মেথড, অল্টারনেটিভ একটা মেথডে ইনভার্সটা দেখাচ্ছি। ঠিক আছে, যখনই দেখবে যে এরকম টাইপের চেহারা আছে প্রশ্নে, মানে এফ অফ এক্স নাই, এরকম অদ্ভুত চেহারা চোরা আছে, হ্যাঁ এরকম অদ্ভুত চেহারা আছে, দ্যাট ইজ যে যেটা প্রশ্নে ছিল আমাদের 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এরকম চেহারা আছে। ঠিক আছে, এরকম, তাই না? প্রশ্নটাই তো 1 প্লাস এক্স, এক্স প্লাস 2, ঠিক আছে এটা। ওকে, তো আমরা অল্টারনেট মেথড দিয়ে আমরা ইনভার্সে বের করতে চাই। এটা খুবই স্মার্ট একটা মেথড, এটা খুব ভালো করে শিখে রেখো। খুবই স্মার্ট একটা মেথড, খুবই স্মার্ট, ঠিক আছে, অত্যন্ত স্মার্ট একটা মেথড। ঠিক আছে, এটা জানা থাকলে তোমার কিন্তু সেরা একটা জিনিস তুমি শিখে ফেললাম। খুবই ভালো করে এটা শিখো। ঠিক আছে, যে এফ অফ এক্স নাই, অন্য কিছু পচা আজে বাজে চেহারা, এই ধরনের ক্ষেত্রে তুমি সুন্দর করে ইনভার্সটা বের করে ফেলতে পারো এখান থেকেই। কোনো ওয়াইটাই ধরা লাগবে না, এসব স্টেপ করা লাগবে না, এসব স্টেপস করা লাগবে না। কী করতে পারো দেখো, একটু মাথা কাটাও যে এফ অফ গরু ইকালস টু ছাগল, এফ অফ গরু ইকালস টু ছাগল, তার মানে গরু ইকুয়ালস টু এফটা এই পাশে নর্মাল আছে, এফটা ওই পাশে গেলে ইনভার্স হয়ে যাবে, অ্যাব নর্মাল হয়ে যাবে, ঠিক আছে, ইনভার্স হয়ে যাবে। তাহলে এইটা পাইছো, তাহলে উল্টায় লেখো, তাহলে এফ ইনভার্স এক্স প্লাস 2 সেটা কত? 1 মাইনাস এক্স বাই কত? 1 প্লাস এক্স।
তাহলে এফ ইনভার্স এক্স প্লাস টু হচ্ছে এত পেয়েছো, তুমি এটা পেয়েছো। এফ ইনভার্স এক্স পাও নাই, কিন্তু এফ ইনভার্স এক্স প্লাস টু পেয়েছো। তো ভাই লাভটা কী হলো? আপনি না বললেন এখান থেকে করলে একবারে চলে আসবে। তো এফ ইনভার্স এক্স তো আসলো না, কি আসলো? এফ ইনভার্স এক্স প্লাস টু আসলো। আরে পাগলা, সমস্যা নেই, সমস্যা নেই। ওকে, এখান থেকে আমরা যে টেকনিকটা করবো সেটা হচ্ছে, একটু ভালো করে দেখো কি করতেছি, ভালো করে দেখো। এখানে যা আছে এটার মতো করে আমরা ডান পাশটাকে বানাবো জোর করে, টেকনিক করে। এখানে কি আছে? এক্স প্লাস টু আছে, ডান পাশটা আমরা এটার মতো করে বানাবো টেকনিক করে, টেকনিক করে বানাবো। টেকনিকটা কেমনে দেখো, আমরা যেটা করতে পারি যে, হ্যাঁ, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে ওকে 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 আমরা জোর করে লিখলাম মাইনাস এক্স মাইনাস টু। ওকে, আচ্ছা, ওকে। দেখো, আমরা এক কাজ করতে পারি, এরকমও করতে পারি যে এত কাহিনী না করে একবারে লিখে দিই, ঠিক আছে? মনে করো এখানে আমরা এক্স প্লাস টু লিখলাম, এখানেও আমরা এক্স প্লাস টু লিখলাম। এখন আমাদের তো এটা মিলাইতে হবে, শুধু এক্স প্লাস টু লিখতে হবে, ঠিক আছে? এই এক্সগুলির পরিবর্তে এটা লিখছি, ঠিক আছে? ওকে, অথবা তোমাকে আরেকটু সহজ করে দেখাই, ঠিক আছে? এরকম দেখো, মনে করো ওয়ান মাইনাস এক্স, ওয়ান মাইনাস এখানে জোর করেই লিখলাম এক্স প্লাস টু, এটার মতো করে বানাচ্ছি। এখানেও ওয়ান প্লাস এক্সের পরিবর্তে জোর করে লিখলাম এক্স প্লাস টু। পরে আমি ব্যালেন্স করবো, টেনশন নিও না। ওয়ান মাইনাস এক্স আছে, সহজ করে বোঝাচ্ছি, এই এক্সটার পরিবর্তে জোর করে এক্স প্লাস টু লিখলাম। আর ওয়ান প্লাস এক্স আছে, এখানে এক্সের পরিবর্তে জোর করে এক্স প্লাস টু লিখলাম। এখন জোর করে লিখলে তো হবে না, গোজামিল হয়ে গেছে না? ওকে, দেখতে হবে কতখানি গোজামিল হয়েছে। দেখো, হিসাব করো, মাইনাসটা ঢুকায় দাও। ওয়ান মাইনাস এক্স মাইনাস টু, ওয়ান মাইনাস এক্স হওয়ার কথা ছিল, ওয়ান মাইনাস এক্স মাইনাস টু হয়ে গেছে। তাহলে একটা প্লাস টু করে দিলেই আমি যতটুকু ভুলভাল করছিলাম ততটুকু ঠিক হয়ে গেল, ঠিক আছে? ওকে, এবার নিচে দেখো, ওয়ান প্লাস এক্স হলে ঠিক আছে, ওয়ান প্লাস এক্স তো আসি, এখন প্লাস টু বেশি হয়ে গেছে না? তাহলে মাইনাস টু করে দিই, ঠিক? তাহলে উপরেও ব্যালেন্সড, নিচেও ব্যালেন্সড। মাঝখান দিয়ে এই ব্যাটার মতো করে আমরা এটাকে বানাইছি, এই ব্যাটার মতো করে এটাকে বানাইছি সুন্দর করে। আচ্ছা, এরপরে দেখো আমরা কি করতে পারি, বুঝো কিন্তু, বুঝছো টেকনিকটা কি? মজা আছে কিন্তু, এরকম আর অঙ্ক আমি করাবো, টেনশন নিও না। ওকে, তাহলে এবার উপরেরটাকে, এই ব্যাটাকে আস্ত রাখো, আস্ত রাখবা, রেখে তাহলে কত আসে? দুই আর একে কত? তিন, তাহলে তিন মাইনাস এটা, এই ব্যাটাকে আস্ত রাখবা, নষ্ট করবা না, ঠিক আছে? দুই আর একে তিন, তিন মাইনাস এই জিনিস, এই ব্যাটাকে আস্ত রাখো, তাহলে কত আসে? এক মাইনাস দুই, এক মাইনাস দুই মানে কি? মাইনাস এক, তার মানে এই ব্যাটাকে আস্ত রাখো, মাইনাস এক, ঠিক আছে? ঠিক আছে, আমি কিন্তু বলছিলাম এই ভদ্রলোকের মতো এটা বানাবা, এই ভদ্রলোকের মতো এটা বানাবা, এই যে এই ভদ্রলোকের মতো এটা জোর করে বানাবা, বানায় ব্যালেন্স করে দিবা, ঠিক আছে? ব্যালেন্স করে দিবা, বানায় ব্যালেন্স করে দিছি। ওকে, তাহলে আমরা দেখতেছি এফ ইনভার্স গরু, এফ ইনভার্স গরু ইকুয়ালস টু থ্রি মাইনাস গরু ডিভাইড বাই গরু মাইনাস ওয়ান। এফ ইনভার্স গরু ইকুয়ালস টু থ্রি মাইনাস গরু ডিভাইড বাই গরু মাইনাস ওয়ান। তাহলে এটা হচ্ছে এফ ইনভার্স গরু, কিন্তু আমার কি এফ ইনভার্স গরু লাগবে না এফ ইনভার্স এক্স লাগবে? তাহলে বুঝতেই পারতেছি এখানে যা আছে এখানে তাই আছে, এখানে তাই আছে, তার মানে এখানে যদি এক্স থাকতো তাহলে এখানেও তাই থাকতো, এখানেও তাই থাকতো, এবং এটাই হচ্ছে এফ ইনভার্স এক্স। দেখো অ্যান্সার চলে আসছে, থ্রি মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়ান, থ্রি মাইনাস এক্স, হ্যাঁ ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান, মাইনাস কমন নিলেই ঠিক আছে, হ্যাঁ একই, ঠিক আছে না? তুমি এখানে একটা মাইনাস কমন নাও, তাহলে তোমার কি আসবে? মাইনাস কমন নিলে কি আসবে? থ্রি মাইনাস এক্স, আর নিচে যদি মাইনাস কমন নাও তাহলে কি আসবে? এক্স মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস কাটাকাটি, থ্রি মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওয়ান, ঠিকই আছে, থ্রি মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওয়ান, ঠিকই আছে। ওকে, বুঝছো কি বলছি? যে এখানে যাহা আছে এখানে তাহাই আছে, এখানে তাহাই আছে, তাহলে বুঝতেই পারতেছি এখানে যদি এক্স থাকে এখানেও এক্সই থাকবে, এখানেও এক্সই থাকবে, তাহলে এফ ইনভার্স এক্স মাঝখান দিয়ে বেরোয় গেল, এফ ইনভার্স এক্সই চেয়েছে, কী চেয়েছে? ইনভার্স ফাংশন বের করো, এফ ইনভার্স এক্সই চেয়েছে। মাথায় ঢুকিয়ে আছে, মাথায় ঢুকিয়ে আছে, কি বলেছি? সুন্দর করে হয়ে গেল, এটাই আমাদের এফ ইনভার্স এক্স। এটা হচ্ছে অ্যানাদার প্রসেস। বলো এই প্রসেসটা তোমাদের কেমন লাগলো? তোমরা অবশ্যই কমেন্টে জানাবা এই প্রসেসটা তোমাদের কেমন লাগছে।
যে এরকম অদ্ভুত চেহারাকে আমরা সুন্দর করে একটা সাইজ করে জিনিসটাকে বের করে ফেলছি। ওকে, তাহলে আমরা বুয়েটের অঙ্ক করে ফেলছি। আচ্ছা, এখানে 17-18 সালে যে প্রশ্নটা ছিল, আমি 2টা প্রশ্ন পাইছি এরকম, ওই একই প্রশ্ন বলছে এখানে ডোমেন রেঞ্জ সহ এফ ইনভার্স এক্স বের করো। তার মানে কি এফ ইনভার্স এক্স বের করো, আমরা বের করছি, তার ডোমেন রেঞ্জটা বের করো। তার মানে এই যে এফ ইনভার্স এক্স যেটা বের করছি এটার ডোমেন রেঞ্জ বের করতে হবে। তো ডোমেন রেঞ্জ তো আমরা ঠিক আছে সামনে লেকচারেই শিখবো, তো তখন হচ্ছে এটার ডোমেন রেঞ্জ বের করা শিখবো। ঠিক আছে, তবে লিখে রাখতে পারো এটার ডোমেনটা হচ্ছে, দেখো এক্স এর ভ্যালু কিন্তু 1 হতে পারবে না, ডোমেনটা কি এক্স এর ভ্যালু, এখানে কিন্তু এক্স এর ভ্যালু 1 হতে পারবে না, তাহলে 1 - 1 0 চলে আসবে, সামথিং বাই 0 কিন্তু আনডিফাইন্ড। তাহলে এটার ডোমেনটা হচ্ছে লিখে রাখতে পারো এফ ইনভার্স এক্সের ডোমেন যেটা হচ্ছে পুরো রিয়েল নাম্বারটাই হবে, শুধু 1 বাদ যাবে, পুরো রিয়েল নাম্বারটাই হবে, শুধু 1টা বাদ যাবে, 1 - 1 নিচে কিন্তু 0 হয়ে যাবে, সামথিং বাই 0 কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এক্সের মানটাই ডোমেন, এক্সের মান কী হতে পারবে না, 1 হতে পারবে না। আর রেঞ্জটা আমি কোনো ব্যাখ্যা দিচ্ছি না, সামনেই হচ্ছে আমরা ডোমেন রেঞ্জ শিখব, তখন আমি ব্যাখ্যা দিব। ওকে, যখন সামনে আমরা শিখবো ডোমেন রেঞ্জ তখন আমরা এটার ব্যাখ্যা দিব। তাহলে এফ ইনভার্স এক্স যেটা আসছে তার ডোমেনটা বের করেছি, তার রেঞ্জটা কী হবে, পুরো রিয়েল নাম্বারটাই হবে, মাইনাস হবে, এখানে এক্সের সহগ হচ্ছে -1, এখানে এক্সের সহগ হচ্ছে +1, এখানে এক্সের সহগ হচ্ছে -1, এখানে এক্সের সহগ হচ্ছে +1। কেমনে কী হয়েছে এটা সামনেই বুঝবা, আপাতত যেহেতু প্রশ্নে আসছে এই জন্য আমি লিখে রাখছি। তেরি -1/+1 মানে কি -1, শেষ, এটাই হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, এটা কেন হলো, সামনে হচ্ছে আমরা ডোমেন রেঞ্জ শিখবো, তখন হচ্ছে আমরা শতভাগ ক্লিয়ার করে এটা শিখতে পারবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটাও শেষ করে ফেললাম, ডোমেন রেঞ্জটাও বের করে ফেললাম। একই অঙ্ক ছিল কিন্তু, একই অঙ্ক, শুধু ডোমেন রেঞ্জের কথা বলছে, যেটা আমরা বের করে দেখা দিছি। ওকে, এই যে এটা, এখন এটা আমাদের কাছে কোনো ব্যাপার, দেখো এখন তো মজা, এখন তো আমরা বুঝে গেছি লাইন গার্ড কি। ঠিক আছে, চলো সলিউশন। এই দেখছো যে এফ অফ পচা চেহারা, এফ অফ এক্স না, এফ অফ পচা ইকুয়ালস টু, যাই হোক, এফ অফ এক্স প্লাস 3 ওই আগের মতোই, এবং এবং এফ ইনভার্স এক্স বের করো, একদম আগের মতো, একদম বুয়েটের প্রশ্নটার মতোই, হুবহু সেম, এই পাশেও সেম, এই পাশেও সেম, এই পাশেও সেম, শুধুমাত্র এখানে পচা চেহারাটা একটু ভালো হয়েছে, গতবার পচা চেহারাটা বেশি পচা ছিল, এবার পচা চেহারাটা একটু ভালো হয়েছে। যাই হোক, তাহলে আমাদের সিস্টেম কি একই, একই সিস্টেম। ওকে, তাহলে আমরা কি করতে পারি, করে ফেলি, যে এখানে আমরা একটা জিনিস চাইছিলাম, শুধু এক্স বা শুধু ওয়াই বা শুধু টি, তাহলে এই পুরো জিনিসটাকে একটা জিনিস বানায় দাও, একটা জিনিস বানায় দাও, শুধু ওয়াই বা শুধু টি, হ্যাঁ কিছু একটা বানায় দাও। তাহলে এখান থেকে এক্সের মানটা বের করো, তাহলে এক্স কত আসবে, ওয়াই +1/2, শেষ। এটা হচ্ছে আমাদের একটা 1 নাম্বার একটা রিলেশন দিয়ে রেখে দাও। ওকে, এখন আমরা কি করতে পারি, এখন দেখো এই পুরোটা কি হয়ে গেল, সুতরাং এই জিনিসটা কি হয়ে গেল, এফ অফ ওয়াই হয়ে গেল না, আমরা সিঙ্গেল একটা কিছু, এই যে পুরোটাকে ওয়াই ধরছো গতবারের মতোই, আর এই পাশে x+2, তো যেহেতু এ পাশে ওয়াই আছে, এ পাশে ওয়াই আমরা আশা করি, তাহলে এক্সকে ওয়াই দিয়ে প্রকাশ করতে হবে, এই যে এক্সকে ওয়াই দিয়ে প্রকাশ করা আছে, এক্সকে ওয়াই দিয়ে প্রকাশ করা আছে, তাহলে আমরা কি করতে পারি, এক্সকে ওয়াই দিয়ে প্রকাশ করি, তাহলে কত হবে, ওয়াই +1/2 +2, এক্স হচ্ছে ওয়াই +1/2 +2। ওকে, তাহলে এফ অফ ওয়াই কত, লসাগু নাও 2, ওয়াই +1 +2 × 4, 2 ওয়াই +1 +2 × 4, তাহলে কত আসলো, ওয়াই +4 + 1 5 বাই কত 2, এটা হচ্ছে এফ অফ ওয়াই। এফ অফ ওয়াই হচ্ছে এত, আমাদের চাইছে কি এফ অফ এক্স, তাহলে সুতরাং এফ অফ ওয়াই হচ্ছে এত, তাহলে এফ অফ এক্স কত, ওয়াইয়ের পরিবর্তে এক্স বসায় দিবা, শেষ। এটা হচ্ছে আমাদের মেইন ফাংশনটা, মেইন ফাংশনটা এটা। এখন বলছে এফ অফ এক্স +3, এফ অফ এক্স জানা থাকলে এফ অফ এক্স +3 বের করার কোনো ব্যাপার নাকি, তাহলে এখান থেকে তো চোখ বন্ধ করে বের করা যাবে, সুতরাং এফ অফ এক্স +3, ঠিক আছে, এক্স এর পরিবর্তে এক্স +3, শেষ। এই যে এক্স দেখলি এক্স +3, এখন বুয়েটের অঙ্ক করে ফেলছে, এটা কোনো অঙ্কই না, তাহলে কত হবে, 5 আর 3 8, এক্স +8/2, শেষ। আর কি, আর কি, ঠিক আছে, ওকে ওকে, তাহলে এফ অফ এক্স +3 বের হয়ে গেছে। এবার এফ ইনভার্স এক্স, এফ ইনভার্স এক্স যেহেতু মূল ফাংশন জানো, ইনভার্স তো বের করতেই পারো, ওই যে ওয়াই ধরে করতে পারো, আন্তর্জাতিক পদ্ধতি, অথবা যেটা করতে পারো একটু আগে যেটা শিখেছি, যেরকম পচা চেহারা থাকলে
যে একটা স্পেশাল মেথড শিখেছি, সেই মেথড দিয়ে তুমি করতে পারো। চলো সেই মেথডটা অল্টারনেটিভ মেথড, এই যে অল্টারনেটিভ মেথড, এই মেথডেই আমরা করব, যে অল্টারনেটিভ মেথড। কি রে, এই যে আসছে। আচ্ছা, তাহলে নাও এফ অফ 2x মাইনাস 1 সেটা কত, এক্স প্লাস 2, তাই তো প্রশ্নটা। 2x মাইনাস 1 হচ্ছে এক্স প্লাস, হ্যাঁ ঠিক আছে। তো আমরা এখান থেকে কি বলতে পারি, এফ অফ গরু ইকস টু ছাগল, এফ অফ গরু ইকস টু ছাগল, তাহলে গরু ইকস টু এফ ইনভার্স ছাগল, গরু ইকস টু এফ ইনভার্স কি, ছাগল। ওকে, তো তার মানে একটু আগে পরে করে দাও। ঠিক আছে, ওকে, তাহলে এফ ইনভার্স এই জিনিসটা আসছে। ওকে ভাই, এটা তো এফ ইনভার্স এক্স না, এটা তো এফ ইনভার্স এক্স প্লাস 2, আমিও তো জানি এর কি এক্স, এ তো এক্স না, এক্স প্লাস 2। তাহলে কি টেকনিক ছিল, যে এই মামার মতো করে এখানে যাহা থাকিবে এই মামার মতো করে ডান পাশেরটা বানাবো জোর করে। ঠিক আছে, আমিও জানি এটা এফ ইনভার্স এক্স আসে নাই, কি আসছে, এফ ইনভার্স এক্স প্লাস 2, তাতেই সই, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে বাম পাশে কি আছে, এক্স প্লাস 2, এফ ইনভার্স এক্স প্লাস 2 আছে, এই জন্য ডান পাশটা এক্স প্লাস 2 এর মতো করে বানাবো। যদি এখানে এক্স প্লাস 5 থাকতো, ডান পাশ এক্স প্লাস 5 এর মতো করে বানাইতাম। যদি এক্স মাইনাস 2 থাকতো, ডান পাশ এক্স মাইনাস 2 এর মতো করে বানাইতাম। চলো বানাই। ওকে, তাহলে আমরা কি করতে পারি দেখো, এই এক্সের পরিবর্তে আস্তে করে আমরা এক্স প্লাস 2 বসাই দিই, যা আছে কপালে। এই দাগটা কেন দিলাম, এই এক্সের পরিবর্তে আমরা জোর করে এক্স প্লাস 2 বসায় দিই, যা আছে কপালে। ওকে, দেখি কি হইল, দেখি কি হইল, আমাদের 2x মাইনাস 1 হওয়া লাগবে, তাহলে 2x প্লাস 4 হয়ে গেছে, কিন্তু 2x মাইনাস 1 হওয়া লাগবে, হয়ে গেছে 2x প্লাস 4 হয়ে গেছে, তাহলে মাইনাস 5 দিলেই হবে, প্লাস 4 মাইনাস 5, তাহলে কি মাইনাস 1 মিলে গেছে। তাহলে এইটার মতো করে কিন্তু এই পাশটা বানায় ফেলছি, এটার মতো করে কিন্তু এই পাশটা বানায় ফেলছি, এই পাশটা বানায় ফেলছি। তাহলে কি দেখতেছি আমরা, আমরা দেখতেছি যে এফ ইনভার্স গরু ইকুয়ালস টু 2 ইন্টু গরু মাইনাস 5, এফ ইনভার্স গরু ইকুয়ালস টু 2 ইন্টু গরু মাইনাস 5। তাহলে সোজা বাংলা, এখানে যাহা আছে এখানে তাহাই আছে, তার মানে বুঝাই যাচ্ছে যে এখানে যাহা হবে 2 ইন্টু তাহাই হবে, তাহলে এটাই আসলে আমাদের ইনভার্স ফাংশন 2x মাইনাস 5। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। শেষ, তারপর জাস্ট 2 লাইন অঙ্ক শেষ। এটা হচ্ছে অল্টারনেটিভ মেথড। কোন মেথড, অল্টারনেটিভ মেথড, অল্টারনেটিভ মেথড।